আজকের এই ভোগবিলাসের যুগে যেখানে প্রতিদিন অযথা খাবারের অপচয় হচ্ছে, সেখানে এক সাহসী যুবকের পদক্ষেপ আমাদের সকলের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আরামবাগ 6 নম্বর ওয়ার্ড থেকে 15ই আগস্ট 2025-এ এক নতুন যাত্রা শুরু করেন সাইকেলের সুজিত নায়েক। উদ্দেশ্য একটাই, খাবারের অপচয় রোধ করা এবং পরিবেশে দূষণ প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া। আরামবাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত পথ চলায় নানা অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। প্রতিটি পদক্ষেপে মানুষকে সচেতন করেছেন অপচয়ের ক্ষতিকর দিক এবং দূষণের ভয়াবহতা সম্পর্কে। আরামবাগের পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়ের সহযোগিতা এবং আরামবাগ আদাত এসএডেমির সুরজিৎ বাবু ওনাদের অবদানের কথাও আমাদের জানান সুজিত ভাই। আজ তিনি সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। শুধু তাই নয়, আগামী দিনে তার লক্ষ্য কাশ্মীর হয়ে লাদাখ পৌঁছানো, যেখানে তিনি আরও জোরালোভাবে পৌঁছে দিতে চান অপচয় নয়, সঞ্চয়ই হোক অভ্যাস এবং দূষণ রোধ করাই হোক আমাদের প্রতিজ্ঞা। সাহস, নিষ্ঠা এবং সমাজের প্রতি অঙ্গীকার, এই তিনকে সঙ্গে করে যুব সমাজের একাংশ যখন মোবাইল নিয়ে ব্যস্ত, সেই সময়ই সমাজের জন্য এগিয়ে চলেছেন সুজিত নায়েক, যিনি আজকের যুব সমাজের জন্য অনুপ্রেরণা। আরামবাগের রোল মডেল বললেও খুব ভুল বলা হবে না। আগামী দিনে এভাবেই সুজিতের জয়যাত্রা অব্যাহত থাকুক। সমাজের প্রতি কোনায় কোনায় সুজিতের মতো যুবক হোক, যারা হবেন আগামীর কাণ্ডারি। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে টিম ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জানায় সুজিতকে অনন্য সম্মান। আমি সুজিত নায়েক, গত 15ই আগস্ট আরামবাগের 6 নম্বর ওয়ার্ড থেকে সে নো টু ফুড ওয়েস্ট, খাবার অপচয় করবেন না এবং দূষণের মাত্রা কমানোর জন্য আরামবাগ থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম সাইকেল নিয়ে। এই যে আমার সাইকেল। আজকে আমি পৌঁছেছি কন্যাকুমারীতে, অবশেষে 17 দিন সাইকেলিং করার পর। এই যাত্রায় আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, বিশেষ করে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গে, তারপর অন্ধ্রপ্রদেশে পেয়েছি, উড়িষ্যায় পেয়েছি। অনেক মানুষ খাবার দিয়ে সাহায্য করেছে, কেউ টাকা দিয়ে সাহায্য করেছে। এমনও সময় গেছে রাস্তায় খাবারের হোটেল ছিল না, তো অন্য লোকেরা বাইকে করেছে, খাবার এনে আমাকে দিয়ে গেছে, তুমি খাও। এই যাত্রার মাধ্যমে আমি যে বার্তাটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম, সেখানে সফল হয়েছি পুরোটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেখানে রাত্রে থেকেছি বা দুপুরে খেয়েছি, যেখানে আমি মোটামুটি রেস্ট করেছি যে টাইমটা, তো সেই সময় আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে খাবারকে অপচয় করবেন না এবং যে পরিমাণে দূষণ বাড়ছে এই দূষণকে কমানোর জন্য আমি বেরিয়েছি এই সাইকেল নিয়ে। অনেকে সাইকেল দেখে খুশি হয়েছে যে এত দূর থেকে কিভাবে আসে ছেলে, এরকম অনেকে অনেক কথা বলেছে। বেঙ্গলে অনেক সাইডে শুনেছি যে কি করে যাবে সাইকেল নিয়ে, যেতে পারবে না। তো অবশেষে আমি কন্যাকুমারীতে পৌঁছেছি সাইকেল নিয়ে। আশা করি এতদিন ভিডিও ছেড়েছি, অনেকে হয়তো দেখেছে, অনেক ভালোবাসা পেয়েছি ভিডিওতে, অনেকে কমেন্ট করেছে। তো খুব তাড়াতাড়ি আমি আরামবাগ ফিরবো, সবার সাথে দেখা হবে। এই যে সাইকেল দেখে নিন আরেকবার। এরপর আমি জম্মু কাশ্মীর এবং লাদাখের উদ্দেশ্যে বেরোবো। সেখানেও এই বার্তাই থাকবে যে সে নো টু ফুড ওয়েস্ট, খাবার অপচয় করবেন না এবং দূষণের মাত্রা কমান। এই বার্তা নিয়ে আমি বেরোবো। চেষ্টা করব যতটা আমি ঘুরবো তার মধ্যে মানুষদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার। তো দেখা যাক আরামবাগ পৌঁছাই। সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427।
পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।